তো আজকে একটু বেলা থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম, তার জন্য কিন্তু আজকে আর মর্নিং কুইজটা তোমাদের সাথে করলাম না। ঘড়িতে বাজে এখন প্রায় 11টা, হ্যাঁ 11টা বেজে গেছে। তো তোমরা ভেবো না যে আমি ঘুম থেকে উঠেছি এই এখন, না আমি উঠেছি কিন্তু আজকে ঘড়িতে 8:30টার সময়। তো 8:30টার সময় উঠেছি, কিন্তু 8:30 থেকে ব্লগ স্টার্ট করিনি। কারণ হলো কি বলো তো, রোজই তো সকাল থেকে উঠে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তো রোজ তোমাদের সেটা নাও ভালো লাগতে পারে। তো ভাবলাম কিছু তাহলে একটু বেলা থেকে বা স্টার্ট করি ভিডিওটা। তো তোমাদের দাদাভাই তো খেয়ে দিয়ে বা চলে গেছে। তো তোমাদের দাদাভাই খেয়ে গেছে ভাত, আর কালকে একটা মাছ ভাজা ছিল, সেই মাছ ভাজা আর আলু ভেজে দিলাম, শুকনো ভাত খেয়ে চলে গেল। আর ও আজকে মাছ কি এনেছে না এনেছে সেটা তোমাদের একটু দেখিয়ে দেবো, ঠিক আছে। আর সবজি বাজার আজকে কিছু করেনি, ঘরে লাউ ছিল, তো লাউ দিয়ে শুক্তো হবে। অন্যদিন লাউয়ের ঝালি হয়, লাউ চিংড়ি হয়, তো আজ ঘরে গিয়ে শুক্তো হয় না বলে আজকে শাশুড়ি বলে লাউয়ের শুক্তো করো, তো সেসব লাউয়ের শুক্তো হবে। আর ইন্ডাকশন ওভেনের ডালও বসিয়ে দিয়েছি, মোটামুটি আগে পিছিয়ে একটু কাজকর্ম এগিয়ে নিয়ে তারপর আজকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো মাছের ঝোলটা এখনও আমার হয়নি, মাছটা ধোয়া হয়ে গেছে আর ভাত হয়ে গেছে, ডালটা বসিয়েছি আর লাউ ঘন্টের লাউটাও কেটে নিয়েছি। তো কি মাছ আছে আগে তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে। তো দেখিয়ে নিই তারপর আসছি, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসে আজকে পাবদা মাছ। তো চৈত্র মাস পড়ার আগে ভাবলো কি যে মাছ নিয়ে যাই একটু ভালো দেখে, কারণ পুরো চৈত্র মাসটা আমাদের 1 মাস নিরামিষ হবে। তো মাছ টাছ কিছুই খেতে পারবে না, তোমাদের দাদাভাই তো মাছ ছাড়া খেতেই পায় না, কী করবে আমি জানি না। তো বললো পাবদা মাছ নিয়ে এসেছি, আর আমার ছেলে বা ভাগ্নি কেউ না পাবদা মাছ খায় না, তো সেই জন্য ওদের জন্য নিয়ে এসে কাতলা মাছ। তো মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে আর এখানে দেখো নুন হলুদ মাখাচ্ছি। আর পাবদা মাছটা আজকে আলু দিয়ে ঝোল হবে, প্লেন ঝোল। আর কাতলা মাছ দুটো মানে যেটা এনেছে একটা ছেলের একটা মেয়ের, ওরা ডাল দিয়ে খাবে। তো একদম আমি ধুয়ে ধায়ে একদম নুন হলুদ মাখিয়ে রেডি করে নিচ্ছি। আর ওদিকে আলু ঠালুগুলো কিন্তু আমার সমস্ত কিন্তু কাটা হয়ে গেছে, কড়াইতে দেখো তেলও গরম হয়ে গেছে। আগে মাছ দুটো ভাজছি ছেলের আর ভাগ্নে, তারপরে কিন্তু এই তেলের মধ্যে পাবদা মাছটা ভেজে পাবদা মাছের আলু দিয়ে প্লেন ঝোল করব। তো দেখো কালো জিরে ফোড়ন দিয়ে পাবদা মাছের পাতলা করে ঝোল করছি। আর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু জিরের গুঁড়ো একদম নামমাত্র, একটু টমেটো সস, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। আর আমি না কোনো জিনিসে না রান্না, যে ফ্যাক ফ্যাকা রান্না হয় না, যে সাদা মাটা রান্না, ওই রকম রান্না না আমি খেতে পাই না। সে মানে মাছের ঝোল বলো বা পটল আলুর ঝোল, আলুর দম, যেটাই বলো, মানে এরকম ঝোলের জাতীয় রান্না আমি একদম ম্যাড়ম্যাড়া কালার খেতে পারি না। অনেক আছে দেখবে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে, সেটা অন্তত খুবই ভালো, পেটের পক্ষে শরীরের পক্ষে খুবই ভালো। লঙ্কার গুঁড়ো টুড়ো তো পেটের পক্ষে অতটা ভালো না, কিন্তু আমার না কেন জানি না খাবারের ওপর কিন্তু একটা ভক্তি আসে যখন খাবারটা দেখতে সুন্দর হয়। আমি অন্তত মনে করি মানে খাবারটা যদি দেখতে সুন্দর হয়, কালারটা ভালো আসে, দেখবে সেই খাবার খেতেও ভালো লাগবে, দেখলেও কিন্তু ভালো লাগবে যে না রান্নাটা কিন্তু ভালো হয়েছে। তো সেই জন্য না আমি সবসময় রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর করার চেষ্টা করি। কিন্তু আমার বাড়িতে কিন্তু কেউ লঙ্কার গুঁড়ো খেতে চায় না, আর বিশেষ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কেউ খেতেই চাইবে না। আমি মানে একটুখানি দিই জাস্ট কালারের জন্য, আর একটু টমেটো দিই কালারের জন্যে। তো আমি ওইভাবেই করার চেষ্টা করি। আর মানে সবাই বলে যে এত কালার কেন, এত কালার কেন, তোমাদের দাদাভাই তো বেশি চিল্লায় এরকম চোখ মানে কালার হলে, কিন্তু আমি তবু একটু হালকা হালকা কালার দিই, মানে যাতে উপরে কালারটা তো দেখতে ভালোবাসে, ভালো লাগে আর কি। আর এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু ফুটে গেল, ঠিক আছে। ফোটার পরে কিন্তু পাবদা মাছগুলো দিচ্ছি, কেন পাবদা মাছ খুব নরম হয়, আর যদি বেশি ঝোলে ফোটাই না তাহলে না মাছগুলো একদম ভেঙে যাবে। তো সেই কারণের জন্যে কিন্তু আমি মাছটা ফোটার পর দিলাম। আর এখানে দেখো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর লাউয়ের শুক্তো করব বলে লাউ ঘন্টটা করবো বলে লাউয়ের শুক্তোটা কেটে রেখেছি। আর মাছের ঝোলটা দেখো এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা, জাস্ট ভালো করে ফুটবে, নামিয়ে নেব। সকালবেলা উঠলাম, উঠে তো কাজগুলো টুকটাক ছিল সেগুলো করলাম, যেগুলো করি। তারপরে এক ঝুড়ি বাসন মেজেছি, এই দেখো ওই যে লাল ঝুড়ির এক ঝুড়ি বাসন মাজা কিন্তু আমার হয়ে গেছে সকালবেলা উঠে। এটা একটা বিশাল বড় কাজ আমি মনে করি, সকালবেলা উঠে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, মানে এটা সত্যি একটা সংসারে বিশাল বড় পার্ট কাজের, আমি অন্তত মনে করি।
আর রান্নাবান্না তো আছেই, বাদ দাও, সেটা তো মানে রান্নায় ঢুকলে একবার রান্নার নিয়েই মন নিবেশ করে থাকতে হবে, এদিক ওদিক করলে রান্না খারাপ হয়ে যাবে। তো বাসন টাসনগুলো মাঝে ছেলেকে এখনও খেতে দিইনি, ছেলেকে ডাল সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে খেতে দিয়ে দেবো। আর ঝোলটা তো বসিয়ে দিলাম, মাছগুলো এখনও ছাড়িনি, মাছগুলো ছাড়বো। এইসব টুকটাকগুলো কাজগুলো আর কি করে নিচ্ছি। আর চলো আবার তোমাদের সাথে পরে কথা বলি, বাসন টাসনগুলো গোছাবো, পড়ে আছে, এদিক ওদিক গুছিয়ে নিই। তো বাবুকে বললাম, বাবু একটু ক্যামেরাটা ধরে দে, আর আমি ওখানে দেখো ছেলের জন্য ভাত বেড়েছি, ডাল দিলাম, আর মাছটা একটু বেছে দিয়েছি। ছেলে না আবার মাছ ভাজা বেছে দিতে হয়, মাছটাও ছাড়িয়ে খেতে পারে না, মানে মাছের তেলটা ছাড়িয়ে খেতে পারে কিন্তু মাছটা ছাড়িয়ে খেতে পারে না। আর আগে না ছেলেকে গাদার মাছ দিতাম, কিন্তু এখন বেশ কিছু দিন বলা ভুল, বছরখানেক হয়ে গেছে ছেলে গাদার মাছ একদম খেতে চায় না। আমাকে বলে কি যে ভীষণ কাটা, আমাকে পেটির মাছ দাও, লম্বা মাছ। তো সেই জন্য ওকে পেটির মাছ দিচ্ছি। তো পেটির মাছটা একটু বেছে দিচ্ছি, এবং ডাল ডাল দিয়ে দিয়েছি, আর মাছটা বেছে দিচ্ছি, একটু ঘি দিয়েছি। তো ওই দিয়ে ওর খাওয়া হয়ে যাবে, কারণ ঘি একটু ও খেতে চায়। আমার ছেলে আবার ঘি মানে মাখনের থেকেও না ঘিটা ভীষণ ভালোবাসে খেতে। তো সেই জন্য একটু রোজই ওর পাতে একটু হলেও আমি ঘি দিই। ও আর আবার না দিলে অনেক সময় ছেলে নিজেই চেয়ে খায় যে আমাকে একটু ঘি দাও। তো আমি সেই জন্য আগে থেকেই দিলাম, আর এদিকে মাছটা বেছে দিলাম। তো একদম রান্নাবান্না কমপ্লিট করলাম, আর কমপ্লিট করে তারপর কিন্তু আমি গ্যাস ট্যাস মুছছি, রান্নার পাট যেহেতু শেষ। আর ছেলেও এইমাত্র খেয়ে উঠলো, কারণ ছেলের প্রচণ্ড খেতে দেরি হয়, মানে খেতে যা দেবো তার থেকে 1 ঘন্টা লেট হবে, কম হলেও তাই বেশি হলেও তাই, আর মাছ ভাত হলে তো আরও দেরি হয়। তো ওকে বললাম, বাবু তোর যখন খাওয়া হয়ে গেছে হাত ধুলো, আমি বললাম তাহলে তুই ক্যামেরাটা ধর, তাহলে আর মানে চেয়ারে রেখে আর ক্যামেরা করার দরকার নেই, ডাইরেক্ট তুই ধরলেই আমার সুবিধা হবে। তোকে রান্না বান্না হলে তো গ্যাস ট্যাস মুছতে হবে, সেগুলো সব মুছে টুছে নিলাম। তবে আজকে আর শুধু গ্যাসটার মধ্যে একটু সাবান দিয়েছিলাম, কারণ গ্যাসটা একদম তেল কাস্ট হয়ে গেছিলো। আর বাকি কিন্তু এমনি নর্মাল আর কি ন্যাকড়া ভেজা দিয়ে মুছলাম। তো ওপরে এলাম, আর ওপরে এসে আজকে যেটা মানে সারাদিন মাথার মধ্যে ঘুরছে প্রধান কাজ, সেটা হলো আজকে আমার রুমটাকে আমি ডিপ ক্লিন করব। তো যেহেতু চৈত্র মাস পড়ছে, আর প্রতিবারই আমি চৈত্র মাস পড়ার আগে পুরো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে, মানে একদম সমস্ত কিছু পরিষ্কার করি, জানলা ঝাড়াঝাড়ি থেকে শুরু করে সমস্ত পর্দা খোলা, টিভির ঢাকনা, তারপর কালভার্টে যে ওষারগুলো মানে পর্দাগুলো পাতা থাকে সেগুলো, মানে অল টোটাল আমি ঘরটা পরিষ্কার করি। মানে এটা আমি চৈত্র মাসে করি, আর বিশেষ করে করি ভাদ্র মাসে, মানে এই বছরে এই দুবার আমার একদম মেন ঘর আমি ডিপ ক্লিন করবো। আর তাছাড়া সারা বছর ধরে তো একটু আধটু করতেই থাকি, মানে পর্দা টর্দাগুলো কাচা ধোয়া এগুলো আমি করতেই থাকি। আর আজকে আমি আমার ঘরটাকে একদম ভালো করে একদম ডিপ ক্লিন করব। তো সমস্ত দেখো পর্দাগুলো খুললাম, আর ওদিকে মানে টিভির ঢাকনাটা খুলবো, টিভি মুছবো, তারপর ওদিকে সেটটার বক্সটা মুছে নিলাম, ওপরে কালভার্টের সমস্ত পর্দাগুলো খুললাম। মানে এগুলো হয়তো আজকে আর কাচবো না, হয়তো কাল কাচবো, ঠিক নেই আমার অবস্থা বুঝে ব্যবস্থা, কিন্তু আপাতত এগুলো সমস্ত আর কি আমি খুলে দিচ্ছি। আর এইভাবে দেখো আমার তো পুরোটা হাত যায় না, কি করবো, একটা ধোয়া ন্যাকড়া দিয়ে ঠাকুরগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি, অতটা উঁচুতে না আমার হাত যায় না। আর ভয় লাগে চেয়ারে উঠে যদি আমি এখন মুছতে যাই, ঠাকুর যদি পড়ে টরে যাই কাঠ ফাট নিয়ে, সেই জন্য ভয় লাগে। তো যখনই পারি এরকম একটা বড় ধোয়া ন্যাকড়া দিয়ে এরকম মানে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করি, পরিষ্কার হয়ে যায় যদিও। আর আমার ঘরটা না খুব একটা উঁচু না, মানে মোটামুটি মানে খুব একটা উঁচু না, সব ঘরদের মতো ঘর যেরকম উঁচু হয় আমার ঘর অতটা উঁচু না, ছোটোর ওপর ঘরটা আমার নিচু, যার জন্য আমার পরিষ্কার করতে খুব একটা অসুবিধা হয় না। আর তাছাড়া ঝুলঝুল খুব একটা বেশি হয়নি, তো মোটামুটি যা একটু গায়ে গায়ে লেগেছিলো সেগুলো সবই ওই ন্যাকড়াটা দিয়েই দেখো ঝেড়ে নিচ্ছি। তো এইভাবে আমি পরিষ্কার করে নিই শর্টকাটে, আমার কোনো অসুবিধা হয় না, করে নিই। তবে হ্যাঁ, মানে এইটুকুনি ঘরও ভালোভাবে পরিষ্কার করতে কিন্তু আমার 1 ঘন্টা টাইম লেগেছে আজকে। তো যতটা পেরেছি আমি ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করেছি। তো পরে আমি চাদর, বিছনা, বালিশের ওষা-টোষাগুলো সবই খুলবো। কারণ যতই হোক ঘরের মধ্যে একটা মানে ধুলো, ধুলো তো হবেই না? তো আমি ডিপ ক্লিন করেছিলাম সেই ভাদ্র মাসে, তারপর আর করিনি। তবে পর্দা-টর্দাগুলো কাচা ধোয়া কিন্তু করেছিলাম। তো যতটা পারছি আমি আর কি হাতে হাতেই করার চেষ্টা করছি। ওদিকে আলমারির ওপরে দেখো সমস্ত কভারগুলো যে আছে সেগুলো সমস্ত তুলে দিচ্ছি। সেগুলো তুলে টুলে দিয়ে একদম পরিষ্কার করবো। আর এমনি আগের সপ্তাহে তো আমি আমার ওই দিকের বড় ঘর মানে বসার ঘর, বারান্দা, সিঁড়ি যা ছিল সমস্ত ঝাড়াঝাড়ি কিন্তু আমার আগেই হয়ে গেছে। তো শুধু বাকিটাই ছিল মানে আমার ঘরটা, তো আমার ঘরটা তো হয়ে গেল। আর শাশুড়ির ঘরটা তো কিছু বলল না করার জন্য। আর তাছাড়া ওদের অসুবিধা, ওরা ঝাড়ে না আরকি। ওরা এমনি বছরে হয়তো একবারই ঝাড়ে। তো যখন ঝাড়ে তখন আমি একটু ওদের হেল্প করে দিই। তো আমার ঘরটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি।
তো দেখো কিভাবে কি পরিষ্কার করে না করি, পুরোটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে? চলো। তো দেখো সব কিন্তু মোটামুটি আমার ঝাড়াঝাড়ি একদম হয়ে গেছে। তো এখন মানে মোছামুছির কাজ, কেন যতই হোক মানে হালকার ওপরে যতই পরিষ্কার করি না কেন, ঘরের মধ্যে কিন্তু একটা আলগা ধুলো আমার পড়েইছে। তো দেখো মাছের অ্যাকোরিয়ামটাকেও একটু মুছে নিচ্ছি, পুরো ধুলো হয়ে গেছে। আর সত্যি কথা, মাছের এই অ্যাকোরিয়ামটা না আমি অনেক শখ করে নিয়েছিলাম, অনেক শখ করে। 31 ডিসেম্বর মেলা থেকে নিয়ে এসেছিলাম। তো নিয়ে এসেছিলাম, তো নিয়ে এসেছিলাম 2023 31 ডিসেম্বর, হ্যাঁ মনে পড়েছে। নিয়ে এসেছিলাম, আর মাছটাও না আমি খুব শখ করে এনেছিলাম। 5-6টা মাছ এনেছিলাম, তার মধ্যে একটা মাছই রয়েছে। জানো তো মাছটা এত ভালো, যখনই কেউ এসে মাছটাকে না ডাকে না, মাছটা ওপরে অ্যাকোরিয়ামের উপরে উঠে এসে না তাকিয়ে তাকিয়ে লেজ নাড়ে। আমি ডাকলে মানে ওরকম করে, মানে কি বলবো, একটা মানুষের মতন মাছটা, মানে এত কানে শোনে আর ডাকলেই উঠে আসে। আর মানে কি বলবো, একটা মায়া পড়ে গেছে মাছটার উপরে।
তো তা হলো জানো তো, টাইমে না অনেক সময় ওকে খেতে দিতে পারি না, ভুলে যাই টাইমে খেতে দিতে। তো আমার ননদও মাঝে মাঝে খেতে দিয়ে দেয় মাছটাকে। মাছটাকে না আমি আবার ডাকি বেবি বলে, জানো তো? কি আর বলবো তোমাদের, মানে শুনলে সবাই হাসবে। যে সত্যি কথা, মাছটার ওপর না একটা মায়া পড়ে গেছে, একটা ভালোবাসা জন্মে গেছে মাছটার উপর, সত্যি কথা। তো ওইগুলো সব করলাম, আর এদিকে ঝাড়াঝাড়িটা যেহেতু হয়ে গেছে, এদিকে আলমারি ঠালমারিগুলো দেখো সমস্ত আর কি মুছে নিচ্ছি। কারণ যা বললাম না, যে এটা ওপর ওপর কিন্তু ধুলো পড়েই গেছে সেগুলো। তো যতটা পারি পরিষ্কার-টরিষ্কার করার সবই করার চেষ্টা করি। আর যতই বলো, মানে আমার রাস্তার ধারে ঘর বলে এত মানে মানে কি বলবো তোমাদের? এত মানে ধুলো পড়ে, এত ধুলো পড়ে, মানে কি বলবো আর? প্রচণ্ড ধুলো পড়ে। তো সেইগুলোর জন্যে না আরও আমার মানে ভীষণ অসুবিধা হয় আর কি। আর মানে মানে মোটামুটি প্রতি মাসে ঝাড়লেই ভালো হয়। কিন্তু কি বলো তো, প্রতি মাসে না ঝাড়া তো একদমই সম্ভব হয় না। কি করব বলো? তো যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর তোমাদের কাছে তো সবটাই শেয়ার করি, তোমরা তো জানোই। তো ছেলেকে বললাম, তুই বারান্দায় দাঁড়া আর আমি ঘরটা একটু ঝেড়ে নিই। আসল কথা কি বলতো, আমাকে তো কেউ হেল্প করার, সাহায্য করার কেউ নেই। মানে A to Z সমস্ত কিন্তু আমাকে একা হাতে সমস্ত দিকটা ম্যানেজ করে করতে হয়। দেখো অনেকের বাড়িতে আছে কিরম বলো তো, হয়তো শাশুড়ি বলো বা ননদ বলো বা ধরো যা বলো, কি হয় এত বড় সংসারে মানে হয়তো কেউ রান্নাটা করলো, আবার আরেকজন আরেকটা কাজ করলো। কিন্তু আমার বাড়িতে যে চুল বাঁধে, যে রাঁধে সে চুলও বাঁধে। মানে আমার বাড়ির পরিস্থিতিটা না এরকম, আমাকে A to Z সমস্ত দিকটাই আর কি বুঝে বুঝে করতে হয়। এবার দেখো আমার রান্না করতে হয়, রান্না না করলে খাওয়া হবে না, রান্না করতে হয়। তারপরে দেখো যদি যেদিন মনে করবো ঘর পরিষ্কার, ঘর মোছা, যেটাই বলো না কেন সেটাও কিন্তু আমাকে করতে হয়। সত্যি কথা, একেক দিন শরীরের উপর এত চাপ পড়ে যায়, এত কাজের চাপ পড়ে যায়, মানে কি বলবো তোমাদের, আমার মানে মাথাটা না পুরো খারাপ হয়ে যায়। কিন্তু কি করব, মানে যতটা পারি করার চেষ্টা করি। আর যেটুকুনি করি না কেন সব কিছু কিন্তু তোমাদের আমি ভিডিওর মারফতে শেয়ার করি, যে আমি কতটা কি কাজকর্ম করি আর কি। তো এটাই হলো কথা। তো এদিকে দেখো জানলা-টানলাগুলো সমস্ত একদম মুছে নিচ্ছি। কারণ এরপর পর্দাগুলো কাচা ধোয়া হয়ে গেলে পর্দাগুলো লাগিয়ে দেবো। তো সেই জন্য ভাবলাম না, একবারে ঝামেলা মিটিয়েই দিই। আর এইসব দিকে আর করবো না কোনোটাই। একবারে কালভার্ট-টালভার্ট সব মুছে-টুছে নিয়ে একদম পরিষ্কার করে দিচ্ছি। আর কি হয়েছে বলো তো, আমাদের যে কালভার্টটা আছে না, কালভার্টের ওখান দিয়ে না একটুখানি না মানে সিমেন্টের চলটা খুলে গেছে। আর ছেলে সেটা নাড়া দিয়েছে, আরও যেন খুলে গেছে। আর এদিকে দেখো সমস্ত ঝাড়াঝাড়ি হয়ে গেছে, মেঝেটা একদম বালি কিচকিচ করছে। তো ভাবলাম একবার ওপর না বালি মানে মুছে নিই, সামনেটা অন্তত মুছে নিই। নয়তো কী বলো তো, বিছানার চাদরটা এখন পাতলে না পুরো ধুলো বালিগুলো গিয়ে একদম মানে বিছানার চাদরে উঠবে। আর ওদিকে দেখো সমস্ত ছাড়িয়ে বাইরে বারান্দায় দেখো সব ফেলে রেখেছি। তো এবার দেখো জামাটা ছাড়লাম, কেননা ধুলোবালির সমস্ত কাজ টাজগুলো যেহেতু করলাম, এই অবস্থায় বিছানার চাদর পাল্টাবো না। সেই জন্য একদম জামা কাপড়টা ছেড়ে নিয়ে দেখো চাদর টাদরগুলো পেতে দিচ্ছি। আর আজকে না আ মানে আমার যে ঘরের বারান্দাটা আছে, বারান্দার মধ্যে চেয়ারের মধ্যে সমস্ত বিছানাটা নিয়ে গিয়ে রেখেছি। কারণ ঘর ঝাড়লে সমস্ত ধুলোগুলো পড়বে। আর ২ দিন আগেই বালিশের ওষাগুলো চেঞ্জ করেছি। তো আজকে যদি আমি এইগুলোর মধ্যেই ঝাড়ি না, বালিশের ওষাগুলো আবার চেঞ্জ করতে হবে। তো সেই জন্যে ওগুলো সমস্ত বারান্দার চেয়ার করে বাইরে বার করে দিয়েছি, দিয়ে ঘরটাকে ঝেড়েছি। আর ঝুল আমার ঘরে খুব একটা হয় না, মানে একদমই হয় না তোমরা বলতে পারো। অনেকের বাড়িতে দেখবে কিছুদিন পর বেশ ঝুল জন্মায়। আমার ঘরে কেন কে জানি কোনোদিনই খুব একটা বেশি ঝুল জন্মায় না। তো নিয়ম রক্ষার জন্য আর কি এগুলো আর কি আমাকে আর কি করতে হয় আর কি। তো এদিকে যে বারান্দার মধ্যে সমস্ত যেগুলো রেখেছিলাম দেখো, সেগুলোকে আবার এখন তুলে আনছি। আর ছেলেকে বললাম যে তুই এবার ঘরে আয়। কেন বলো তো, ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম। কারণ দেখো ঘর ঝাড়ছি, এটা ধুলো ধুলো হয় তো, আর সেগুলো ওর চোখে মুখে পড়বে। আর আমার ছেলে না চোখে একটু প্রবলেম আছে, মানে কি বলবো, একটুখানি মানে ঠান্ডা লাগলে না চোখ দিয়ে একটু কেতুর কাটে। আর আমার ছেলে না একটু নেত্রনালীর প্রবলেম আছে। তো ধুলোতে না চোখে গেলে ওর যদি কোনো প্রবলেম হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, সেই জন্য ওকে না কোনো ধুলোবালির মধ্যে আমি রাখি না। তো ওই জন্য বলছিলাম তুই বাইরে দাঁড়িয়ে থাক, আমি ঘর-টরগুলো ঝেড়ে নিই, তারপর তোকে ডাকবো। তো এখন ঘরটা মুছে একদম পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু আমি ছেলেকে ডাকলাম যে, "বাবু তুই তাহলে একটু ক্যামেরাটা ধর।" কারণ সবসময় না ক্যামেরা ঠিক জায়গা পাই না আমি রাখার জন্যে। মানে কি বলবো, মানে সেটিং যে করবো সেইরকম জায়গা অনেক সময় পাই না ক্যামেরা রাখার, তখন অসুবিধা হয়ে যায়।
তো সেই কারণের জন্য এখন বললাম যে তুই একটু ক্যামেরা ধর। আর বারান্দায় যেগুলো রেখেছিলাম সেগুলো দেখো সমস্ত ঘরে তুললাম, আর এদিকে দেখো ঢিপি, জামা কাপড় এগুলোকে করব এখন আমি ভাঁজ। মানে আর কি বলবো তোমাদের, এগুলো সব ভাঁজ করব। আর আমি কিন্তু মোটামুটি ওপর ঘরটা মুছেছি। আমার কিন্তু ঘর মানে আলমারির তলা টলা দিয়ে ভালো করে মোছা হয়নি। আর ওদিকে শাশুড়িদের ঘরও মোছা হয়নি, কারণ ওরা সব গেছে স্নানে। ওরা ঘর বন্ধ করে স্নানে গেছে ওপরে ৩ তলাতে। তো আমি বললাম তাহলে এই ফাঁকে আমি এই কাজগুলো করে নিই, আর ওরা এলে ঘর খুললে তারপরে আমি ঘর টরগুলো একটু মুছে নেব। তো তার আগে জামা কাপড়গুলো দেখো সমস্ত কিন্তু ভাঁজ করে নিচ্ছি, কারণ প্রচুর জামা কাপড় আর কি ছিল। তো ওইদিকে ছেলের জামা কাপড়গুলো ভাঁজ করে দেখো সব একদম শোকেসের মধ্যে জায়গা মতন গুছিয়ে দিয়েছি। আর শীতের তো সব তুলেই দিয়েছি, যার জন্য গরমের হাফ প্যান্ট গেঞ্জি সব আলাদা আলাদা করে একদম গুছিয়ে রাখছি। মানে কি বলতো, মানে দরকার হলেই ছেলে টুক করে বার করে পরতে পারবে। ওদিকে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো ওই ঘরে করে দেবো, আর এদিকে বালিশ ওশারগুলো ওই পাশের পাল্লাটার মধ্যে দেখো সব ঢুকিয়ে রাখবো। মানে বিছানার চাদর টাদরগুলো আমি ওই পাল্লাটার মধ্যে রাখি, আর বালিশ ওশারগুলো না একটা ওশারের ভিতর আবার সব রাখি। তাহলে কী হয় বলো তো, এদিক ওদিক হয় না, সব মানে একদম জায়গা মতোই সুন্দরভাবে থাকবে। দরকার হলেই আমি টুক করে বার করে নিতে পারবো, এই একটা সুবিধা। আর এদিকে দেখো এবার আমার সমস্ত মোটামুটি হলো। এবার আমি ঘর মুছবো ডবল করে। আর বারান্দাটা তো তখন মুছিনি, তো সেই জন্য এখন বারান্দাটা মুছবো, ঘরটা মুছবো। আর ওদিকে শাশুড়ি ননদের ঘর মুছে এসেছি। আর শুধু এই দিকটা মুছলেই কিন্তু আমার আজকের মতন মানে কমপ্লিট, পরিষ্কার কমপ্লিট। তবে আজকে স্নান করতে হবে, মাথায় একটু শ্যাম্পু দিতে হবে, মানে যত বেলাই হোক না কেন। কারণ মানে কি বলবো, একদম মাথা বালি বালি কিচকিচ বালি কিচকিচ হয়ে গেছে। ওই জন্য করতে হবে, কারণ এরকম ধুলো নোংরার মাথা নিয়ে আমি থাকতে পারবো না। পরে দেখা যাবে মাথা চুলকোবে, আর একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্য আজকে চাদর টাদর এগুলো সব করে কিন্তু মানে কাচবো, কেচে নেবো জামা, মানে যেগুলো বালিশ ওশার ঠোসার টুকটাক যেগুলো বেরিয়েছে, তারপর পর্দা যেগুলো বেরিয়েছে সেগুলো সমস্ত ভেবেছিলাম ভিজিয়ে রাখবো, কিন্তু ভিজালে হবে না, একবারে কেচে ধুয়েই মেলে দেবো। দরকার হয় কালকে শুকিয়েও যাবে, কোনো অসুবিধা হবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।